হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের র্যাপিড রিডারের প্রথম গল্প উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নিয়ে। ইতিমধ্যেই ম্যাকবেথ গল্পের 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত 3টি পার্টে আলোচনা করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকের আমরা পৃষ্ঠা নম্বর 9 থেকে আলোচনা করব। তোমাদের প্রথম সেমিস্টার যেহেতু এমসিকিউ বেসড প্রশ্ন হবে, তাই গল্পটির মানে বলার পাশাপাশি যে সমস্ত জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলি নিয়েও আমি আলোচনা করব, তোমরা মার্ক করে রেখো। শুরু করছি আজকের গল্প ম্যাকবেথ পার্ট 4। ফাইনালি এ ডে কেম, অবশেষে একটা দিন এলো, হোয়েন এ ম্যাসেঞ্জার অ্যাপ্রোচড হিম, যখন একজন ম্যাসেঞ্জার মানে দূত বা বার্তাবাহক অ্যাপ্রোচড হিম, তার কাছে এসে পৌঁছলো। পেল, তার মুখটা ছিল ফ্যাকাশে, অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, সে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। ট্রেমলিং মানে কাঁপা। অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ, সে তো ম্যাকবেথের কাছে রিপোর্ট করতে প্রায় অক্ষম ছিল, বা খবরটা দিতে প্রায় অক্ষম ছিল। আনএবল মানে অক্ষম, এটাকে নেগেটিভ করলে হবে নট অ্যাবল, ঠিক আছে। দ্যাট হুইচ হি হ্যাড সিন, যেটা কিনা সে দেখেছে সেটা ম্যাকবেথকে বলতেই পারছে না। অ্যান্ড ইয়েট হি অ্যাভার্ড, এবং তথাপি, ইয়েট মানে তথাপি বা তবুও, হি অ্যাভার্ড, অ্যাভার্ড মানে বলা, তিনি বলেছিলেন দ্যাট অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ, যখন তিনি ওই পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন লক্ষ্য করার জন্য চারিদিকটা, হি চান্সড টু সি দ্য বার্নাম, তার কিন্তু বার্নামের জঙ্গলটা দেখার সুযোগ হয়েছিল। অ্যান্ড পারসিভড দ্য উডস টু বি মুভিং, এবং সে বুঝতে পেরেছিল, পারসিভড মানে অ্যাকচুয়ালি হৃদয়ঙ্গম করা, এখানে আমরা বলবো বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। এবং সে বুঝতে পারলো দ্যাট দ্য উডস টু বি মুভিং, সেই জঙ্গলটা কিন্তু ধীরে ধীরে মুভ করছে, ধীরে ধীরে নড়ছে, উপরের দিকে উঠে আসছে। লায়ার রোড ম্যাকবেথ, ম্যাকবেথ তখন চিৎকার করে বলে উঠল, মিথ্যাবাদী, ইফ ইউ স্পিক ফলস, যদি তুমি মিথ্যা কথা বলো, ইউ উইল বি হ্যাংড অ্যালাইভ, তোমাকে জ্যান্ত আমি ঝুলিয়ে দেব, আপন দ্য নেক্সট ট্রি, ওই যে দূরের গাছটা রয়েছে সেই গাছের উপরে। টিল ফেমিন এন্ডস ইউর লাইফ, যতক্ষণ না পর্যন্ত দুর্ভিক্ষ তোমার জীবনটা শেষ করে দিচ্ছে। ফেমিন মানে দুর্ভিক্ষ। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট দ্য ইকুইভোকাল সেইংস অফ দ্য থ্রি স্পিরিটস, এইবারে কিন্তু ম্যাকবেথের সন্দেহ হতে শুরু করেছে। বিগ্যান টু ডাউট, ঠিক আছে, সন্দেহ করতে শুরু করে। দ্য ইকুইভোকাল সেইংস, ইকুইভোকাল মানে কি, দ্বৈতার্থক, অর্থাৎ দুটো মিনিং রয়েছে যে কথার, তো সেই স্পিরিটদের, তিনজন আত্মার যে ডুয়েল মিনিংয়ের কথা, সেগুলোকে ম্যাকবেথ এখন সন্দেহ করতে শুরু করেছে। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইজড, তার তো এতদিন কোনো ভয় ছিল না ধ্বংস হয়ে যাওয়ার। টিল বার্নাম উড শুড অ্যাডভান্স টুয়ার্ডস ডানসিনান, যতক্ষণ না পর্যন্ত বার্নামের জঙ্গল ওই ডানসিনান পাহাড়ের উপরে উঠে আসছে। অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, আর এখন কি দেখা যাচ্ছে, সেই জঙ্গলটা সত্যি সত্যি মুভ করছে, সত্যি সত্যি চলাফেরা করছে। হাউএভার, যাই হোক না কেন, সেড ম্যাকবেথ, ইফ দিস হুইচ হি ভাউচেস টু বি ট্রু, অর্থাৎ যে কথাটা সাক্ষ্য দিয়েছে, ভাউচ মানে কি, সাক্ষ্য দেওয়া, অর্থাৎ যে কথাটার সাক্ষ্য সে দিয়েছে সেটা যদি সত্যিও হয়, লেট আস টেক আর্মস, চলো আমরা সবাই মিলে অস্ত্র শস্ত্র নিই, অ্যান্ড মুভ আউট, এবং সবাই মিলে আক্রমণ করি। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, এখান থেকে পালিয়ে যাওয়ার আর কোনো পথ নেই। নর স্টেইং ইন হেয়ার, আর এখানে তো চুপচাপ আমরা থাকতেও পারি না, বসে থাকতে তো পারি না, আমাদেরকে তো কিছু একটা করতে হবে। আই বিগিন টু বি ওয়ারি অফ দ্য সান, অর্থাৎ এই জীবনটার প্রতি আমি ক্লান্ত হয়ে পড়েছি। এখানে সান বলতে অ্যাকচুয়ালি কিন্তু জীবনের কথা বলেছে। এই জীবনটার প্রতি আমি ক্লান্ত হয়ে পড়েছি। অ্যান্ড উইচ মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, এবং আমি ইচ্ছা প্রকাশ করছি যে আমার জীবনটা এখানেই শেষ হয়ে যাক। সেইং দিস, এই কথা বলে, হি সেইলড ফোর্থ আপন দ্য বিসিজার্স, সে কিন্তু সেই অবরোধকারীদের উপরে আক্রমণ করে বসলো। বিসিজার্স মানে অবরোধকারী। হু হ্যাড নাও রিচড দ্য ক্যাসেল, যারা কিনা এখন সেই প্রাসাদে পৌঁছে গিয়েছে। ক্যাসেল মানে দুর্গ, ঠিক আছে, সেই দুর্গতে কিন্তু তারা পৌঁছে গিয়েছে। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড ওয়াজ ইজিলি সলভড, আর এই যে অদ্ভুত যে দৃশ্য, স্ট্রেঞ্জ সাইট মানে অদ্ভুত দৃশ্য, অফ দ্য মুভিং উড, ওই যে চলমান জঙ্গল, ইট ওয়াজ ইজিলি সলভড, এটা কিন্তু খুব সহজেই সমাধান করা গিয়েছিল। সেই দৃশ্যটা কি ছিল, মানে জঙ্গল কি সত্যি সত্যি হাঁটতে পারে, কিন্তু এখানে হেঁটেছিল।
কিভাবে হেঁটেছিল সেটা কিন্তু সমাধান করে দেখানো হয়েছে। কি বলছে, হোয়েন দ্য বিসিজিং আর্মি, ওই যে অবরোধকারী সেনাবাহিনী অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল, যখন কিনা তারা সেই দুর্গের দিকে অগ্রসর হচ্ছিল, থ্রু দ্য উডস অফ বার্নাম, ওই বার্নামের জঙ্গলের মধ্য দিয়েই কিন্তু তারা আসছিল। ম্যালকম লাইক অ্যান অস্টিউট জেনারেল, ম্যালকম একজন দক্ষ সেনাপতির মতো ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, তার সমস্ত সৈন্যদেরকে নির্দেশ দিয়েছিল টু হিউ ডাউন এ বাও, একটা করে ডাল কেটে নিতে, অ্যান্ড বিয়ার ইট বিফোর দেম, এবং সেটা তাদের সামনে বহন করে নিয়ে যেতে বলেছিল, সো দ্যাট দে কুড কনসিল, যাতে করে তারা কিনা গোপন রাখতে পারে, কনসিল মানে গোপন রাখা, দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, অর্থাৎ প্রকৃত যে সংখ্যা, আক্রমণকারীদের যে প্রকৃত সংখ্যা সেটা যেন ম্যাকবেথের থেকে লুকিয়ে রাখতে পারে। ইনভেডার্স মানে আক্রমণকারী। দিস মার্চিং অফ সোলজার্স, আর সৈন্যদের এই যে মার্চ করতে করতে আসা, উইথ দ্য বাউজ ইন দেয়ার হ্যান্ডস, তাদের হাতে ওই ডালটা ধরে নিয়ে, হ্যাড অ্যাপিয়ার্ড ফ্রম এ ডিস্টান্স, আর এটাকেই দূর থেকে দেখে মনে হয়েছে লাইক এ মুভিং উড, একটি চলমান বা চলন্ত জঙ্গল। ঠিক আছে, তাহলে জঙ্গলটা অ্যাকচুয়ালি চলছিল না, ম্যালকম কিন্তু তার সৈন্যদেরকে নির্দেশ দিয়েছিল যে জঙ্গলের গাছ থেকে একটা করে ডাল সবাই যেন কেটে নেয় এবং সেটা তাদের সামনে বহন করে নিয়ে যায়। কারণটা কি ছিল? কারণ সে ম্যাকবেথের থেকে যে প্রকৃত সংখ্যা, আক্রমণকারীর প্রকৃত সংখ্যাটাকে লুকিয়ে রাখতে চেয়েছিল। অ্যান্ড দ্য ম্যাসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, আর এই দৃশ্য দেখেই দূর থেকে ম্যাসেঞ্জার কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, সে ভেবেছিল সত্যি সত্যিই জঙ্গলটা হেঁটে হেঁটে উপরের দিকে আসছে। দাস দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট ব্রট টু পাস, এইভাবে কিন্তু সেই আত্মাদের কথাটা সত্যি হয়ে গেল, ইন এ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, অর্থাৎ ম্যাকবেথ যেভাবে ভেবেছিল ঠিক তার উল্টোভাবে। অ্যান্ড সো হি লস্ট হিজ কনফিডেন্স, আর তাই ম্যাকবেথ তার সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে ফেলল। ঠিক আছে, এ ফিয়ার স্কিরমিস টুক প্লেস, একটা ভয়ঙ্কর খণ্ডযুদ্ধ, স্কিরমিস মানে খণ্ডযুদ্ধ, কিন্তু টুক প্লেস মানে কি হ্যাপেন, ঘটা, খণ্ডযুদ্ধ ঘটেছিল, ইন হুইচ ম্যাকবেথ স্লটার্ড অল দোজ, যে খণ্ডযুদ্ধে ম্যাকবেথ সবাইকে হত্যা করেছিল, হু চ্যালেঞ্জড হিম, যারাই তাকে চ্যালেঞ্জ করতে এসেছিল, আনটিল হি ফেসড ম্যাকডাফ, এবং ততক্ষণ পর্যন্ত এই ঘটনা চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত ম্যাকডাফের সঙ্গে তার সাক্ষাৎ হলো। অ্যান্ড রিমেম্বারিং দ্য কসান অফ দ্য স্পিরিট, এবং সেই আত্মাদের যে সতর্কবাণী সেটা কিন্তু তার মনে পড়ে গেল। কী ছিল সেই সতর্কবাণী? হু হ্যাড কাউন্সিলড হিম, যারা কিনা তাকে পরামর্শ দিয়েছিল, কাউন্সিল মানে পরামর্শ দেওয়া, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, অর্থাৎ ম্যাকবেথ যেন থেন অফ ফাইভের থেকে দূরে দূরে থাকে। হি উড হ্যাভ টার্নড ব্যাক, সে হয়তো ফিরে চলে যাচ্ছিল, টার্ন ব্যাক মানে ফিরে চলে যাওয়া, বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, কিন্তু ম্যাকডাফ যে কিনা পুরো যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র ম্যাকবেথকেই খুঁজে বেড়াচ্ছিল, অপোজড হিজ টার্নিং, তার এই ফিরে যাওয়াতে বাধা দিল, অপোজ মানে বাধা দেওয়া। অ্যান্ড এ ফিয়ার্স কন্টেস্ট এনসিউড, এবং একটি ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আসন্ন হয়ে পড়ল, এনসিউড মানে আসন্ন, আর ফিয়ার্স মানে ভয়ঙ্কর, কন্টেস্ট মানে প্রতিদ্বন্দ্বিতা। ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ তাকে তিরস্কার করতে লাগলো, রিপ্রোচড মানে তিরস্কার করা, বকাবকি করা, অ্যান্ড কল্ড হিম এ টাইরান্ট, মার্ডারার, হেল হাউন্ড অ্যান্ড এ ভিলেন, তাহলে তাকে কি কি বলে তিরস্কার করছে? টাইরান্ট মানে স্বৈরাচারী, মার্ডারার মানে হত্যাকারী, হেল হাউন্ড মানে নরকের কুকুর, অ্যান্ড এ ভিলেন ফর ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন বাই হায়ার্ড মার্ডার্স, এবং যে কিনা নৃশংসভাবে হত্যা করেছে, ব্রুটালি মানে কি নৃশংসভাবে, আর স্লটারিং মানে হত্যা করা। কাদের হত্যা করেছিল? হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন, তার স্ত্রী এবং তার নিষ্পাপ শিশুদেরকে, বাই হায়ার্ড মার্ডারার্স, ভাড়াটে গুন্ডাদের দ্বারা, ঠিক আছে, ভাড়াটে খুনিদের দ্বারা। দেন ম্যাকবেথ রিমেম্বার দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, এইবার ম্যাকবেথের কিন্তু সেই আত্মাদের কথাটা মনে পড়ে গেল, অ্যান্ড বোল্ডলি প্রোক্লেইমড, এবং দৃঢ়ভাবে ঘোষণা করলো, প্রোক্লেম মানে ঘোষণা করা, আর বোল্ডলি মানে দৃঢ়ভাবে, আই বিয়ার এ চার্মড লাইফ, আমি একটি মন্ত্র শক্তির জীবনযাপন করছি, হুইচ মাস্ট নট ইয়েল্ড টু এ ম্যান, যে জীবনটা কখনো বশ্যতা স্বীকার করবে না, ইয়েল্ড এর ফ্রেজাল ভার্ব কিন্তু গিভেন,
মানে বশ্যতা স্বীকার করা, সারেন্ডার, অর্থাৎ যে কিনা কখনো হার মেনে নেবে না টু এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান, যে কিনা মাতৃজঠর থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে। অ্যাট দিস ম্যাকডাফ স্নাবড হিম, আর এটা শুনেই কিন্তু ম্যাকডাফ তাকে তিরস্কার করলো। অ্যান্ড ডিক্লেয়ার্ড, এবং ঘোষণা করলো দ্যাট হি ওয়াজ নেভার অ্যাজ দ্য অর্ডিনারি মেন ইজ ন্যাচারালি বর্ন, অর্থাৎ যেমনভাবে একটা স্বাভাবিক মানুষ জন্মগ্রহণ করে, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স ওম্ব, তাকে কিন্তু মাতৃজঠর থেকে সময়ের পূর্বেই বের করে নিয়ে আসা হয়েছিল। আনটাইমলি টেকেন আউট, সময়ের পূর্বেই তাকে অসময়ে বের করে নিয়ে আসা হয়েছিল। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, আর এই কথাটা শুনেই কিন্তু ম্যাকবেথ তার সমস্ত শক্তি এবং সমস্ত দৃঢ় প্রতিজ্ঞা, আত্মবিশ্বাস সব হারিয়ে ফেলেছে। হি ল্যামেন্টেড, সে শোক প্রকাশ করছে, বিলাপ করছে। ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ ইন দ্য লাইং ইকুইভোকেশনস অফ দ্য উইচেসেস অ্যান্ড দ্য জাগলিং স্পিরিটস, ভবিষ্যতে কোনো মানুষ যেন কখনোই এই যে ডুয়েল মিনিং বা দুটো অর্থ বিশিষ্ট ডাইনিদের কথায় এবং ওই সমস্ত অলৌকিক আত্মাদের কথায় বিশ্বাস না করে। ঠিক আছে, জাগলিং মানে কি অ্যাকচুয়ালি ভেলকি দেখানো, বা আমরা এখানে বলতে পারি প্রতারক। ঠিক আছে, ওই প্রতারক আত্মাদের কথা যেন কেউ বিশ্বাস না করে। হু ডিসিভ আস ইন ওয়ার্ডস, যারা কিনা কথার মাধ্যমে আমাদেরকে প্রতারণা করা, ডিসিভ মানে প্রতারণা করা। দ্যাট হ্যাভ ডাবল মিনিং, যে কথার সবসময় দুটো করে মানে থাকে। ওয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারালি, যেখানে দেখা যাচ্ছে যে ওই উইচগুলো তাদের কথাটা, তাদের প্রতিজ্ঞাটা আক্ষরিকভাবে পালন করছে। দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিং, কিন্তু তারা আমাদেরকে হতাশ করে অন্য একটা অর্থের যোগান দিয়ে। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, তারপরে সে কিন্তু ম্যাকডাফের বিরুদ্ধে লড়াই করতে অস্বীকার করলো। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম, ম্যাকডাফ যে কিনা তাকে তীব্র ঘৃণা করত। স্কর্নফুলি টোল্ড হিম, ঘৃণার সাথে তাকে সে বলল দ্যাট দে উড ইমপ্রিজন হিম, যে তারা তাকে বন্দি করবে। অ্যান্ড ডেমনস্ট্রেট হিম, তাকে প্রদর্শন করবে টু দ্য লেইটি অ্যাজ এন টাইরান্ট, অর্থাৎ ওই প্রজাদের সামনে একজন স্বৈরাচারী হিসেবে। কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড, ঠিক অনেকটা সেই রকমভাবে যেভাবে দৈত্যদেরকে প্রদর্শন করা হয়। নেভার সেইড ম্যাকবেথ, ম্যাকবেথ তখন বলছে না, কখনোই না। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকমস ফিট, তরুণ ম্যালকমের পদচুম্বন করার জন্য আমি বেঁচে থাকবো না। হিজ ভ্যালিয়েন্স রিটার্নড, তার সাহস ফিরে এলো। উইথ ডেসপায়ার, হতাশার সাথে। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ, এবং সে ম্যাকডাফের উপরে ঝাঁপিয়ে পড়ল। হু আফটার এ গ্রেট স্ট্রাগল, যে কিনা একটা মহান লড়াইয়ের পরে ওভার পাওয়ার্ড হিম, তাকে হারিয়ে দিয়েছিল। অ্যান্ড সিভিয়ার্ড হিজ হেড, তার মাথাটাকে ছিন্ন করে দিয়েছিল। সিভিয়ার মানে ছিন্ন করে দেওয়া, আলাদা করে দেওয়া। অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং, এবং এটাকে উপহার দিয়েছিল নতুন এবং বিধিসম্মত নতুন রাজাকে। ঠিক আছে, ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, তখন ম্যালকম সিংহাসনে আরোহণ করলো। অ্যামিড অ্যাক্সক্লেমেশনস, অ্যাক্লেমেশন মানে কি হর্ষধ্বনি বা বিজয় ধ্বনি, অব দ্য নোবেল মেন অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, অর্থাৎ মহৎ মানুষজন বা অভিজাত মানুষজন এবং স্কটল্যান্ডের জনগণের হর্ষধ্বনির মধ্য দিয়ে ম্যালকম সিংহাসনে বসলো। এখানেই আমাদের আজকের ম্যাকবেথ গল্পটি শেষ হলো। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমার একটা লাইক এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।